আমার চেহারাটাও ভালো করে ম্যাপ করে দেখছে যে আমি শালাইকে। এরপরে কিন্তু সেই কমিটিতে সে সাইন করছে। আমি দেখিনি 52-র ভাষা যুদ্ধ, শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস। আমি দেখিনি 71-এর যুদ্ধ, শুনেছি মুক্তির জয় উল্লাস। তোমরা ভাবনা করো না ও বাংলায় আমার নির্বাঙালির পরাজিত হবে না। আজকে দিনা এই উদ্দেশ্যেই মাদক মুক্ত সমাজ চাই, শিক্ষা সমাজ গড়তে চাই। একটা বিশাল একটা প্রতিভাবান, একটা সাহসিকতা, একটা মানসিকতা, একটা সামাজিকতা এবং সমাজের বিশেষ ব্যাপকভাবে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগলঝাড়া উপজেলা 5 নং রত্নপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড রত্নপুর কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ, আমার জ্ঞানীগুণী বান্যবার, সবাইকে আমার পক্ষ থেকে অন্তর থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, আজকে দিনা এই আলোচনা যদি আমার গ্রামের প্রান্তিক থেকে যদি আমি শুরু করতে চাই তাহলে অনেক এটা দীর্ঘ হবে। আমি সেটা দীর্ঘ করতে পারবো না, কারণ সময় সংক্ষিপ্ত। তো আমি বলতে চাই যে আগামীর যে সমাজ, এই দেশের ভালোকে মন্দকে, সামাজিককে, শিক্ষককে, প্রফেসরকে, ডাক্তারকে আমরা প্রত্যেকের অবগত, চিনি এবং জানি। হয়তোবা যতটুকু অভিজ্ঞতা কম আছে, হয়তোবা কারো কাছে প্রশ্ন করলে সেটা পরিপূর্ণ হয়তোবা মনে করেন বুঝে যায়। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে এই মাদক এই রত্নপুরের মাটিতে চিরজীবনের জন্য এটাকে শেষবারের মতন এই কমিটিটা যে আমি আজকে দিনে হয়তোবা আমার হাত ধরে হয়েছে, এটা উপজেলার নেতা, ইউনো অফিস এবং ওসি সাহেব তিনি নিজেই দেখে বুঝে শুনে আমার চেহারাটাও ভালো করে ম্যাপ করে দেখছে যে আমি শালাইকে। এরপরে কিন্তু সেই কমিটিতে সে সাইন করছে এবং সে বলছে যে তুমি যে কমিটিতে সাইন করে নিচ্ছ, এই কমিটিতে তোমার রত্নপুরে বড় বড় পালোয়ান ওখানে আছে, কিন্তু তারা কিন্তু কেউ এগিয়ে আসে নাই। যেহেতু তুমি আসছো, তোমার ব্যক্তিগত সাহস এবং চরিত্র দেখে আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তুমি সবার সহযোগিতা নিয়ে তুমি সামনের দিক এগিয়ে যাবে। আমি বিশ্বাস যে তুমি ইনশাল্লাহ পারবে। তবে মাজার উপরে না, মাজার নিচে দিয়ে, উত্তম মাধ্যম দিয়ে তারপর আমাদের কাছে হস্তান্তর করবে। আমি আরেকটা কথা বলতে চাই যে এই রত্নপুরে কে মাদক বিক্রি করে, কারা কারা বিক্রি করে, প্রত্যেকের নাম আমি এই রত্নপুরের সন্তান, আমি চিনি, আমি জানি। কিন্তু আমি তাদেরকে আজকের এই আলোচনার সবার ভিতর থেকে একটা কথাই বলতে চাই, আপনারা যদি আত্মসমর্পণ হয়ে যান তাহলে আমরা অনেক খুশি হব, অনেক খুশি হব। 72 ঘন্টা টাইম, একদম 72 ঘন্টা টাইম আমার এই ছোট্ট পর্দার কথাটা আজকে যদি একদম মনে করেন এই কথাটা যদি মনে করেন জেলা পর্যায় থেকে মহানগর পর্যন্ত আজকের সরকার আমাদের তারেক রহমান যিনি অনেক নির্যাতিত নিষ্পেষিত, আমার এই ছোট্ট কথাটা যদি তার আমল পর্যন্ত চলে যায় কারো মাধ্যমে বা কোনো মিডিয়ার মাধ্যমে, তাতেও আমি কোনো পরোয়ার মনে করব না। কিন্তু আমি মনে করি একটা কথাই যে তারেক রহমানের নির্দেশে এই দেশটাকে সুন্দর সুস্থভাবে পরিচালনা করে আগামীর দিনটাকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই দেশটাকে গড়তে চাই আমরা। প্রিয় সমাবেশ, আজকে দিনা আমার পাড়ার সন্তান মাদক ইয়াবা সেবন করবে, আমারই বোন আপনাদের কাছে বিয়ে দিতে হবে, আপনাদের সন্তানদের কাছে বিয়ে দিতে হবে। শিক্ষা নাই, চরিত্র নাই, অন্ধকার সমাজের বাসিন্দার কাছে আমরা আমার কোন বোন বিয়ে দিতে পারি না। আমি কোনো নেশাখোরের বোন আনতে পারি না। আমি এদেশের কোনো নেশাখোরের শ্বশুর হইতে চাই না। আমি এদেশে কোনো নেশাখোরের বন্ধু হতে চাই না। আমি সমষ্টিগতভাবে একটা কথা বলতে চাই, আমার এখানে আমাদের বিএনপির ওয়ার্ডের সভাপতি সম্মানীয় আব্দুল সোবাহান ব্যাপারী এবং
বিএনপির সেক্রেটারি ওয়ার্ডের আমাদের লালমিয়া ভাই, উনি একটা কথা বলছেন যে কমিটিটাকে সবার সম্মিলিতভাবে করা দরকার। আমরা এই ওয়ার্ডের দুইজন অভিভাবক হিসাবে আমরা তাদের কাছ থেকে পারমিশন যা নেওয়ার আমি নিয়েছি, এবং যদি আপনাদের কোনো এই কমিটি চলাকালীনের ভিতরে যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো রকমের কোনো আপোষহীন করার কোনো ইচ্ছা থাকতো আপনারা দিয়ে দিতেন, এজন্য আমি কোনো বাধা মনে করি না বা করতাম না। এবং আর একটা কথা বলতে চাই, আমাদের এই কমিটি করার ভিতরে যদি কোনো রকম ত্রুটি বিচ্ছেদ থাকে আমরা আরও ভালো করে বুঝবো, এবং এর ভিতরে যদি কোনো রকমের কেউ আসক্ত থাকে সে আত্মসমর্পণ করে এটার ভিতরে ঢুকছে, আপনাদের এটাও মাথায় রাখতে হইবে। আমাদের একটা কথা পরিষ্কার, আমরা আর ছিদ্র কলসে কোনো পানি রাখতে চাই না, একদম পরিষ্কার কথা। আজকের কথা, এই কথা যদি কেউ মনে করেন যে ওইখানে যাই কথা শুনবো না, আপনারা আজকে হয়তোবা এই ছোট্ট মিডিয়ার মাধ্যমে আপনারা শুনে নিয়েন যে আমি আজকে আপনাদেরকে কি বলতে চাই। আপনাদেরকে এই মাদক, আমি আবু সাইদ ব্যাপারী, আমি আজকেই কথা বলে গেলাম, এই রত্নপুরের মাটিতে মাদক বিক্রি আর হবে না। এই মাদক আর কোনোদিন বিক্রি হবে না এই রত্নপুরের মাটিতে। আমার দোকান যদি বন্ধ থাকে, আমার কোনো কাস্টমার আসবে না, আমার দোকান বন্ধ করতে হবে আগে। সুতরাং আমার দোকান বন্ধ করতে হবে। সে যদি ধামড়াও যদি সদাই পায় ধামড়া থেকে করে নিয়ে আসে, আপত্তি নাই, মাইলার থেকে করে আনুক, আপত্তি নাই, কিন্তু আমার সমাজকে সুরক্ষিত করতে হলে এই অবৈধ দোকান আমার বন্ধ করতে হবে, এই অবৈধ দোকান বন্ধ করতে হবে। আমি অনেক কথাই বলেছি, আমার কথার ভিতরে যদি কোনো ভুল বেয়াদবি থেকে থাকে, আমি একটা ছোট মানুষ হিসেবে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনার ভিতরে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী, বাংলাদেশ জিন্দাবাদ।